তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 61তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসমাবেশের সম্মানিত আহ্বায়ক, সভাপতি, আওলাদে রসুল, ইমামে রব্বানি, গৌসে জামান, কুতুবে জামান, কাইয়ুবে জামান, মুজাদ্দিদে জামান, সানি ওয়াসকরনি হযরতুল আল্লামা আবু নসর সৈয়দ আবিদ শাহ আল মাদানী আল মুজাদ্দিদি রাদিয়াল্লাহু আনহুর সজ্জাদান শীল পীরে কামিল, আওলাদে রসুল, ইমামে আহলে সুন্নাহ, মুর্শিদে বরহক, রাহবারে শরিয়ত ওয়া তরিকত হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সুযোগ্য চেয়ারম্যান বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এছাড়াও হুজুরের আওলাদ বৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামাই কারাম, দিগার সুশিক্ষিত সমাজ, প্রিয় সুন্নি মুমিন মুসলমান ভাইয়েরা, মুখতাসার আলোচনা আপনাদের সামনে পেশ করব। আলোচনা তো শুনতে শুনতে আপনারা অনেকে ক্লান্ত হয়ে গেছেন। আমি গতানুগতিক যে আলোচনা, ওই ধরনের কোনো আলোচনা আজকে করব না। সংক্ষিপ্ত দুইটা মেসেজ দিব আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। সে মেসেজটা হলো, আপনারা সবাই জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘোষণা যে গোটা পৃথিবীর মুসলমানদের মাঝে ৭৩টা দল হবে এবং সেই ৭৩ দলের মধ্যে ৭২ দলই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। এখন আপনারা যারা আছেন, আপনারা আমাকে একটু বলুন যে আপনারা কি জাহান্নামী দলের মধ্যে থাকতে চান কিনা? মিডিয়ার বদলতে যারা শুনছেন, শুনবেন, নিশ্চয় আপনারাও কোনো জাহান্নামী দলের ভিতরে থাকতে চান না। যে ৭২ দল জাহান্নামে যাবে তাদের মধ্যে নামাজি থাকবে, রোজাদার থাকবে, হাজী সাহেব থাকবে, বহুত বড় বড় ডিগ্রিধারী তথাকথিত আলেমও থাকবে। আবার যে একদল জান্নাতি যাবে তাদের মধ্যে নামাজি, পরহেজগার, মুত্তাকি, উলামায়ে কেরাম এবং জান্নাতি মুমিন মুসলমান হাজী সাহেবান যারা আছে তারাও থাকবে। এর মাঝে আপনাকে সত্য মিথ্যা যাচাই করে বের করে নিতে হবে, কারণ এটা আপনার পরকালের ব্যাপার, জান্নাত জাহান্নামের ব্যাপার, ঈমানের ব্যাপার। এখানে আপনাকে একটু কষ্ট করে সত্য মিথ্যা যাচাই করে নিতে হবে। একটা হাদিস শরীফ পড়েছি, যুবক ভাইরা আপনারা মনোযোগ দিয়ে হাদিস শরীফটা শুনুন। মুআজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে আকওয়ামুন, আখিরি জামানায় অনেকগুলি কওম হবে, অনেকগুলি দল হবে। প্রিয় নবীজি বলেছেন তাদেরকে দেখতে মনে হবে মানুষের মতো, কিন্তু তাদের কালবগুলো হবে শয়তানের মতো। আল্লাহর হাবিব বলেন তারা এমন হবে যে মুখে মানুষকে সুন্দর সুন্দর কথা শোনাবে, কিন্তু কাজে কর্মে কাফের মুশরিকদের চেয়েও জঘন্য হবে। তাদের মুখের ভাষা শুনলে আপনারা মনে করবেন তারা মানুষ নাকি ফেরেশতা। কল্পনা আপনারা টেনশনে পড়ে যাবেন, এত সুন্দর কথা বলবে। লিসানুহুম লিসানুল আরব, কোন কোন হাদিস আছে লিসানুহুম লিসানুল আম্বিয়া, তাদের জবানের ভাষা হবে নবীদের ভাষার মতো সুন্দর।
ওয়া কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, কোন হাদিস আছে কুলুবুল আযিম, অর্থাৎ তাদের কালব হবে শয়তানের কালবের মতো। তাদের বাহ্যিক লেবাস হবে অনেক চমৎকার সুন্দর, কিন্তু তাদের কালবের হাল অবস্থা হবে খুবই ভয়ানক। মনে রাখবেন দাদু, খুব সিরিয়াসলি মনে রাখবেন। মুজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে উল্লেখ, এই ধরনের মানুষগুলো তারা অন্য মুসলমানদেরকে যারা হকের উপরে থাকবে তাদের ব্যাপারে তাদের ধারণা হবে যে তারা মুশরিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে, তারিখুল কবীরের মধ্যে, সহিহ ইবনে হাব্বানের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ, ওয়া রামাহু বিশশিরকে খারাজা আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশশিরক। তারা তাদের প্রতিবেশী মুমিন মুসলমানদের সাথে তরবারির ন্যায় আচরণ করবে, খুব কঠিন আচরণ করবে। মুসলমান যারা থাকবে তাদেরকে আঘাত করবে, মারবে, তরবারির নিয়ে আচরণ করবে। ওয়া রামাহু বিশশিরক, এবং সেই মুসলমানদেরকে শিরকের অভিযোগ দিবে, বলবে এটা শিরিক, ওটা শিরিক, তোমরা এটা শিরিক করছো, তোমরা এখানে মাজার পূজা করছো, তোমরা শিরিক করতেছো। বিভিন্ন শিরকের অভিযোগ তারা মুসলমানদেরকে দিবে। আর তাবারানির মুজামুল আওসাতের মধ্যে উল্লেখ, ওয়াস সুন্নাতু ফীহিম বিদআতুন, রাসূলের যে সুন্নত রয়েছে এই সুন্নতগুলি ফীহিম বিদআতুন, তাদের কাছে বিদআত হিসেবে সাব্যস্ত হবে। ওয়া বিদআতুন ফীহিম সুন্নাতুন, আর বিদআতগুলি তাদের কাছে সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত হবে। ও ভাই বন্ধুরা আমার, কবর জিয়ারত এটা নিঃসন্দেহে নবীজির সুন্নত। এই সুন্নত আমরা করি, এই সুন্নতের উপর আমল করি, আর আমাদেরকে অভিযোগ দেয় আমরা শিরিক করি, মাজার পূজা করি, বলে কিনা? অপরদিকে একামতের আগে দাঁড়িয়ে যাওয়া হলো বিদআত, আর এই বিদআতের সবচেয়ে বেশি প্রচলন সেই লোকদের মাঝে পাওয়া যায়। কোন সুন্নি মুসলমান আজ পর্যন্ত বলে নাই যে একামতের আগে দাঁড়ায় যাওয়া সুন্নত, কিন্তু এই একামতের পূর্বে দাঁড়িয়ে যাওয়াটা বিদআত, এটা এই খারিজিদের কাছে হলো সুন্নত। আর কবর জিয়ারত, মাজার জিয়ারত এটা অরিজিনালি সুন্নত, এটারে বানাইছে শিরক, বিদআত। তাহলে আল্লাহর হাবিবের জবান মুবারকের হাদিসের সাথে এই খারিজিদের মিল পাওয়া। আপনারা যদি টুপি, দাড়ি, জুব্বা, আবা কাবা, ডিগ্রি এগুলি দেখে মনে করেন তারাই ঠিক, তাহলে আপনারা আখিরাতে এটার জন্য অনেক বড় ধরনের পস্তাইবেন। আমাদের দায়িত্ব শুধু আপনাদেরকে সচেতন করে দেওয়া। নামাজি জান্নাতি দলের মধ্যেও থাকবে, জাহান্নামী দলের মধ্যেও থাকবে। কোন সুন্নি মাহফিলে যদি মাইকের তার কেটে দেয়, এটা আমি মনে করি খুবই সাধারণ বিষয়, কারণ শুধু তারা মাইকের তার কেটে অভ্যস্ত না, এরা ইমাম হুসাইনের গলায় ছুরি চালায় অভ্যস্ত। আমার নাম না, আপনাদেরকে সচেতন করে দিচ্ছি, সতর্ক করছি আখিরাতের ব্যাপারে। আপনারা ঈমান আকীদার ব্যাপারে আরো যত্নবান হন। বাংলাদেশে যতগুলো সুন্নি দরবার আছে, যতগুলি সুন্নি মুমিন মুসলমান আছে, আপনারা যদি কাঁধে কাঁধ মিলান, হাতে হাত মিলান, সবাই একসাথে নারায়ে রিসালাতের স্লোগান দেন, তাহলে এই বাংলাদেশে ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদির দালালদের কোন ধরনের রাজত্ব চলবে। সেক্ষেত্রে আপনাদের সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঘরের ভিতরে বসে যদি বলেন আমরা ঐক্য আছি, তাহলে হবে না। যখন ডাক আসবে, তখন আল্লাহর হাবিবের মহব্বতে কারবালার চেতনা অন্তরে ধারণ করে সুন্নিয়তের স্বার্থে ময়দানে নামতে পারবেন ইনশাআল্লাহ। হে যুবক ভাইয়েরা, আপনাদের খেদমতে এটুকু বলি, আমরা ঈমানের ব্যাপারে কট্টর। আমরা সুন্নি যারা, ঈমানের ব্যাপারে আমরা কট্টর। একটা প্রশ্ন করি যুবক ভাইরা, আপনারা উত্তর দিবেন। প্রশ্নটা কি করব? কেউ যদি আপনাকে বলে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করতে, করবেন? আমি আবার জিজ্ঞাসা করছি, কেউ যদি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর সাথে বেয়াদবি করতে বলে, আপনি কি বেয়াদবি করবেন?
এই জায়গাটাই আমাদের মূল সমস্যা, আমরা বেয়াদবি করতে পারি না। একজনের একটা ওয়াজ আপনাদের শোনাই। কে ওয়াজ করছে? যারা জানেন জানেন, না জানলে সবার জানার দরকার নাই। যে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউবয় ছিলেন, তিনি রাখাল ছিলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা ভেড়া বকরি চড়াইছেন। এটার মূল কারণ হলো ভেড়া বকরি এরা খুবই বক্র স্বভাবের হয়, একদিকে টানলে আরেক দিকে যাইতে চায়, আলোর মধ্যে থাকলে ছায়াতে যেতে চায় না, ছায়াতে থাকলে আলোতে যেতে চায় না। এই যে বক্র স্বভাবটা ওনারা সঙ্গ দিয়ে ওনারা শিখলেন যে মানুষ আরো বেশি বক্র, মানুষকে কন্ট্রোল করতে হবে। এই কারণে নবীরা রাখাল ছিলেন বা রাখালি করেছেন। আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শিক্ষককে ভেড়া বকরির রাখালি করে নবীজি ভেড়া বকরিলের কাছ থেকে শিখছেন মানুষের সাথে কেমনে চলা লাগবো, তাদের কেমনে কন্ট্রোল করা লাগবো। তাহলে বলেন নবীজি শিক্ষক কাকে বানানো হয়েছে? কথা বুঝতেছেন? আমাদের দয়াল নবীর শিক্ষক একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো কাছ থেকে আমার নবীজি শিক্ষা অর্জন করেননি। আর আপনাকে কি সুন্দর ওয়াজ দিচ্ছে যে ভেড়া বকরি এইভাবে চড়াই আল্লাহ রাসূল শিখছে মানুষের সাথে কিভাবে চলতে হবে, মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হবে। আরে রাহমাতুল লিল আলামিনের শিক্ষক কাদেরকে বানানো হয়েছে? বোকা বাঙালি তোমরা কবে বুঝবা? ব্যক্তি অমুকের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, ব্যক্তি অমুকের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা যখন আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর মোবারক নিয়ে টান দেয় তখন নবীর গোলামেরা চুপ থাকতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, রাব্বানি দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা দেশে সব ঘরানার আলেমরাই প্রতিবাদ করেছেন। যারা এই বিষয়টা প্রতিবাদ করেছেন তারা মূলত নবীজির মহব্বতের কারণে প্রতিবাদ করেছেন, কোন ব্যক্তির বিরোধিতার জন্য না। আল্লাহ রসুলের শান ও আজমতের পক্ষে কওমি অঙ্গনের অনেক আলেমও প্রতিবাদ করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ঈমানের ব্যাপারে, হুব্বে রাসূল, তাজিমের ব্যাপারে, তাজিমে রাসূলের ব্যাপারে যারা নবীর পক্ষে দাঁড়াবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আপনারা অনেক সময় ভুল বুঝেন আমাদেরকে। এই জাতি এরা খুব ভয়ঙ্কর, এরা কৌশলে আপনার ঈমান নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। সারা দেশের সমস্ত আলেম যখন এটা ধরলো যে নবীজিকে এই শব্দগুলি ব্যবহার করা ঠিক হয়নি, তখন তারা জান বাঁচাইবার জন্য দেখেন ফাযাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের কুফরিকে আরো বৃদ্ধি করে দিয়েছে। তারা নমনীয় হয়নি, ভুল স্বীকার করেনি, না করে এটাকে জায়েজ বানাইবার জন্য একটা গজল নিয়ে আসছে। গজল কি? সেই পুরাতন আমলের গজল। হাজার হাজার ওলামায়ে কেরাম এই গজলটা কখন থেকে গাইতেছে ওই ইতিহাসই কেউ জানে না।